নমস্কার বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আবার একটা রেসিপি নিয়েছি। আজকে রান্না করব আমি চিংড়ি মাছ। তো চলেন চিংড়ি মাছ কি করে রান্না করি আসেন। এই যে বন্ধুরা, চিংড়ি মাছটা আমি কাটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে সব চিংড়ি মাছের মাথার মধ্যে কিন্তু গিলু রয়েছে। এখন আমি এই চিংড়ি মাছটা সব মশলা দিয়ে মাখাই নেব। এই যে দিয়ে দেবো হলুদ, 1 চামচ দিয়ে দেবো লবণ। এই যে আমি মশলা পিষাই নিয়েছি, এর ভিতরে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা, আদা আর অল্প একটু রসুন আর একটা পেঁয়াজ। এই দিয়ে আমি ভালো করে পিষাই নিয়েছি। এখন এই মশলাটা এর ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে এই মশলাটা পুরো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এর ভিতরে কাঁচা সরষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল, সরষের তেল। এই যে অল্প একটু গরম মশলা পিষানোটা দিয়ে দেবো এর ভিতরে। এই যে এখন ভালো করে মাখাই নেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো এই যে একটা তেজপাতা আর গোটা জিরা। এর ভিতরে দিয়ে দেবো এই যে একটা টমেটো কেটে নিয়েছি, এই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভালো করে ভেজে নেবো। এই যে আমার এই টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি চিংড়ি মাছ করে দিয়ে দেবো। মানে এর ভিতরে চিংড়ি মাছ করে এর ভিতরে সব দিয়ে দেবো। এই যে মাছ কটা আমি সব দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। এরকম নাড়াচাড়া দিয়ে অল্প একটু কষাই নেবো। একটু অল্প একটু সময় কষাই নেবো যাতে মশলাটা একটু ভালো কষানো হয়ে যায়, তাহলে খাইতে ভালো লাগবে। এই যে আমি অল্প একটু সময় কষাই নিছি, একটু মশলাটা অল্প একটু কষানো হয়েছে। একটু যদি না কষাই নি তাহলে পেঁয়াজ রসুনের কাঁচা কাঁচা ঘ্রাণ করে, সেই জন্য আমি অল্প একটু কষাই নিছি। এখন এতে অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো। এই যে এখন এতে জল দিয়ে দেবো। এই যে মশলার জলটা, আর একটু জল দেবো, আর দেবো না। এখন এটা আমি ঢেকে দিয়ে দেবো। এই যে এখন ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। এই যে বন্ধুরা, এই যে ঢাকনটা খুলতেছি আমি। এই দেখেন আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ ভাপাটা। এই যে আমার রান্না করা হয়ে গেছে চিংড়ি মাছটা। দেখে বলবেন এই রান্নাটা কেমন হয়েছে। আপনারাও রান্না করে খাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।